শুভ সকাল সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি সাথী সাহা। তো এই যে দেখো, সকাল সকাল আজকে ডিম ভাজা করে নিচ্ছি। আজকে সকালে হয়েছে ভাত, আলু সিদ্ধ আর হচ্ছে ডিম ভাজা। তো শিবার বাবা হচ্ছে সকালে ভাত খায় না, তো ও হচ্ছে বাইরে থেকে নাস্তা করে এসেছে। তো আমি আর শিবা খাবো, তো এই জন্য হচ্ছে শিবার জন্য ডিমটা ভাজছি। আমি খাবো না, তো শিবার জন্যই ভাজতেছি। তো একটু ডিম ভাজা হলে একটু ভালো খাবে আর কি, খুশি হবে। তো যাই হোক, ডিম ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ ভাত সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তো যাই হোক, ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বেশিরভাগ ডিম কিন্তু আমি ভাজতে নিলে ওই দেখা যায় যে ভেঙে যায়। তো আজকে হচ্ছে ভাজলাম, তো ভাঙলো না। আর ভাঙার কারণ আছে, আমি একটু পেস্টটা বেশি করে দিই। তো আজকে পেস্টটা দিয়েছি, তো তেমন একটা বেশি দেয়নি, এই কারণে হচ্ছে ডিমটা কিন্তু ভাঙেনি। তো যাই হোক, ডিমটা খুব সুন্দর করে একদম পাটিসাপটার মতো ভেজে নিয়েছি। কেমন আছো সবাই বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই গরমে। তো আমি এই যে দেখো, এখন কয়টা বাজে, 10:30 বাজে। এ পর্যন্ত সকালে নাস্তা কমপ্লিট করতে পারিনি, আজকে নাস্তা হয়নি। তো ভাত রান্না করেছি, সকাল থেকেই মনে হচ্ছে কি রান্না করব কি রান্না করব এরকম। তো যাই হোক, তারপরে হচ্ছে এই ইয়াটাও অফ করে দে শিবা, ফ্যানটাও অফ করে দাও। বিছনাগুলো তুলতে হবে, বিছনাগুলো তুলি নেই, 2টা বিছনা পড়ে আছে। আবার কিছু কাপড় চোপড় আছে, সেগুলো হচ্ছে ধুতে হবে। ওগুলো হচ্ছে শুধু জল খাসা করে দেব। তো ওর বাবা গেছে বাজারে, বাজারে গিয়ে দেখতেছে যে মাছ, মানে পছন্দসই মাছ নেই। আর তো মাছের বাজার, বলতেছে যে মাছ নাই, শুধু হচ্ছে চিকেন আনতেছে, মুরগি। খাসি আনতে চাইলেও তো বললাম যে এখন তো খাবো না খাসি, তো শুধু শুধু এনে তো আর লাভ নেই। এই জন্য হচ্ছে খাসি আনতে মানা করলাম। তো যাই হোক, ভাত রান্না হয়ে গেছে, সিদ্ধ মাখিয়ে শিবাকে দেবো, ডিম ভাজা করেছি ওর জন্য। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো আমার সারাদিন। আর আমার কিন্তু হচ্ছে ফেসবুক পেজে একটা আমার চ্যানেল আছে ফেসবুকে, সেটা হলো সাথী সাহা। দুটো আছে, তো একটাতে কাজ করতেছি বর্তমান। সবাই কিন্তু তোমরা ফেসবুকে গিয়ে সাথী সাহা দিয়ে সার্চ দিবে, ঠিক আছে? আর সবাই হচ্ছে একটু ভালোবাসা দিয়ে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। তো এইখানে হচ্ছে ভাতগুলো বেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে আলু দিয়েছি ভাতের ভিতরে, আলুগুলো বের করতে হবে। এই জন্য হচ্ছে একটা বড় গামলা নিয়ে ভাতগুলো বেড়ে নিয়ে তারপর হচ্ছে আলুগুলো বের করবো। আর বেশি আলু দিইনি, একটা না দুটো আলু দিয়েছি, ছোট ছোট আলু দিয়েছি। তো আলু হচ্ছে ভাতের ভিতর দিলে এই একটা হচ্ছে বিরক্তকর জিনিস, যে বের করতে ভাতগুলো পুরো ঘেটে একদম মানে আলাদা অন্যরকম করতে হয়। তো ভাত ঘাটার কিন্তু একটা কাঠি থাকে, যেটা কিনা আমার ছিল। আমার ভাতিজা যখন এসেছিল আমার বাসায়, ও কী করেছে, কাঠের হচ্ছে আমার ভাতের কাঠি ছিল, তারপরে হচ্ছে কাঠের হচ্ছে চুল্লি ছিল, এগুলো সব কোথায় যে ফেলে দিয়ে চলে গেছে। আমার তো মনে হয় যে ও হচ্ছে বেলকুনি দিয়ে ফেলে দিয়েছে। তো বেলকুনি দিয়ে কখন ফেলে দিয়েছে আমি জানি না। তারপরে হচ্ছে আর একটা চুল্লি, সেটা হচ্ছে পাশের এক বাসায় গিয়ে রেখে এসেছে, সেটাও পাইনি। তারপরে চিরুনি ফেলে দিয়েছিল, তো সেগুলো যা খুঁজে বের করা হয়েছিল। আর কি করেছে ওই শিবা আর ওর বাবার হচ্ছে মাজার বেল্ট যে থাকে, সেই বেল্টগুলো সবগুলো বেল্ট নিয়ে 5-6টা বেল্ট মিলে, 7টা বেল্ট মিলে একদম সব বেলকুনি দিয়ে ফেলে দিয়েছিল। তো হঠাৎ করে আমি দেখতে পেয়েছিলাম, ভাগ্যিস, নাহলে তো ওগুলো চলে যেত। তো সেই ফেলে দিয়েছিল, আমি সাথে সাথে ওগুলো আবার তুলে নিয়ে এসেছি। আর কত কিছু ফেলে দিয়েছো, বাচ্চা মানুষ তো বুঝতে পারে না, মানে যা থাকে সেটাই হচ্ছে কী করে ও বেলকুনি দিয়ে ফেলে দিত। তো এরকম কিন্তু ছোটোবেলায় আমার ছেলেও ছিল। ও আমার ছেলে কী করতো, তখন তো আমরা যে আগে যেখানে থাকতাম তখন তো হচ্ছে আমি বেলকুনি ছিল না। তো কী করতো, নিয়ে নিয়ে হচ্ছে একটা ড্রেন ছিল, তো ওই ড্রেনেই হচ্ছে ফেলে দিয়ে আসতো, দৌড়ে গিয়ে ওই ড্রেনে গিয়ে ফেলে দিয়ে আসতো। তো একদিন কী হয়েছে, স্বর্ণের একটা চেন ছিল, তো স্বর্ণের চেনটা আমি বের করে রেখেছি, ওটা হচ্ছে শিবার, আমার ছেলেরই ছিল। তো ওকে হচ্ছে আমি পরিয়ে দেবো পূজার সময়, তো বের করে রেখেছি। তো আমি রেডি হচ্ছিলাম যে ওকে পরে পরিয়ে দেবো। ও কী করেছে, কখন যে চেনটা নিয়ে হাতের আঙ্গুলি নিয়ে ঘুরাইতে ঘুরাইতে একদম চলে গেছে ড্রেনের ওখানে। তো এরকম করে ঘুরাচ্ছিল ঘুরাচ্ছিল, তো কে যেন দেখেছে যে ওর হাতে হচ্ছে চেন। তো ভাগ্যিস যে একটা ভালো মানুষ দেখেছিল, কিন্তু কে যে দেখেছে এটা আবার আমার মনে নেই। তো যাই হোক, সেই চেনটা হচ্ছে ওর হাতে এরকম ঘোরাতে নিয়েছিল। তো সে আমাকে বললো যে ওর হাতে একটা চেন দেখলাম, এটা কি স্বর্ণের? তো আমি দেখি হ্যাঁ, আমার পাশে তাকিয়ে দেখছি চেনটা তো নেই। পরে আমি দৌড়ে চলে গেছি, গিয়ে দেখি যে হ্যাঁ, আমার হাতে, আমার ছেলের হাতে হচ্ছে চেনটা। তো আমি তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। ও ডেনে কাছে গিয়েছে কিন্তু ফেলতে, কিন্তু ঘোরাতে ঘোরাতে যাচ্ছিলো। তো যাই হোক, ভাগ্যিস চেনটা হচ্ছে পরে ফেলতে পারিনি, পরে নিয়ে এসে হচ্ছে আমি রেখে দিয়েছি। তো এরকম অনেক বাচ্চাদের মানে একটা স্বভাব থাকে যে যে কোনো একটা জিনিস নিয়ে হচ্ছে ফেলে দেওয়া, এরকম একটা কিন্তু মানে থাকে।
তো যাই হোক বন্ধুরা, কথায় কথায় গল্পে গল্পে অনেক দূরে এগিয়ে এসেছি। তো এইখানে দেখো আমি হচ্ছে একটু লেবু শরবত বানিয়ে খাচ্ছিলাম এইখানটাতে। তো হচ্ছে এখানে চলে আসলাম। আমি কিন্তু চিকেন রান্না করতেছি, আজকে তো শুক্রবার, চিকেন রান্না হবে, তো আমি চিকেনটাই রান্না করতেছি। আর পাশাপাশি অনেক কাজকর্ম করছি আর কি। তো আজকে চেয়েছিলাম না যে ভিডিওটা মানে করতে, একটা ব্লগ বানাতে চেয়েছিলাম না। তো তারপরে ভাবলাম যে বানাই, দেখি বসে মানে কাজ করতেছি তো বানাই। কিন্তু এই ব্লগ বানাতে গিয়ে এত হয়রানি হতে হয়, মানে কাজগুলো পিছিয়ে যায় সব। আর এই ব্লগ বানাতে হয়, আবার হচ্ছে রান্না করতে হয়, আবার এই আর একটা কাজ করতে হয়, ক্যামেরা ধরো। কিন্তু ক্যামেরা ধরার তো লোক নেই। তো যাই হোক, স্ট্যান্ডে রেখে রেখে হচ্ছে আমি ভিডিওগুলো বানাই। তো খুব কষ্ট হয় ভিডিও বানাতে, যারা বানায় তারা তো অবশ্যই জানে। খুব কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, আবার এডিট করতে হয়, এডিট করে তারপরে হচ্ছে তো এগুলো হচ্ছে আপলোড করতে হয় টাইম মতো। তো যাই হোক, আমি কিন্তু এই ভিডিও এডিট করার হচ্ছে আলসিতে আমি একটা দিন ভিডিও দিইনি, গ্যাপ দিয়েছি। তো আমার হচ্ছে শরীরটা তেমন ভালো ছিল না, মানে এত পরিশ্রমে থাকতে থাকতে না আর শরীরটা মানে সায় দেয় না আর কি। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরও যদি সেই ভিডিওতে ভিউ না আসে, কেউ না দেখে, ভালো লাগে না, কেউ কমেন্ট না করে সুন্দর সুন্দর। তো কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা একটু দেখে নিও প্লিজ। তো যাই হোক, এটা কিন্তু একটা বিনোদনের বিষয়, তাই না? অনেকে আমরা ঘরে বসে থাকি, মেয়েরা কাজকর্ম ফাঁকে একটু টিভি দেখি, সিরিয়াল দেখি, হ্যাঁ, মানে বাংলা ছবি দেখি, যে যা ছবি দেখে আর কি, কেউ হিন্দি দেখে। তো পাশাপাশি কিন্তু যেরকম ব্লগ ভিডিও দেখে। তো আমি কিন্তু যখন থেকেই ব্লগ ভিডিও দেখি তখন থেকেই আমার ইচ্ছে যে আমিও একটু মানে ব্লগ ভিডিও বানাবো আর কি, আমার খুবই ইচ্ছে। তো যাই হোক, ঘরে থেকেও মানে এটা সায় দিচ্ছিল না। তারপরে বানাতে চেয়েছিলাম, খুব ইচ্ছে ছিল, প্রবল ইচ্ছে ছিল, কিন্তু আমি পারিনি। কিন্তু আমি অনেকজনের ব্লগ দেখে আমার মনটা খুবই কাঁদতো, মানে ওদের মতো যদি আমি একটু ব্লগ ভিডিও বানিয়ে ছাড়তে পারতাম। কিন্তু প্রথমে যে ইনকাম করব এরকম কোনো কিছু আমার আশা নেই, আশা ছিল না। আমার আশাটা যে আমি একটু ব্লগ ভিডিও বানাবো, আমি হচ্ছে আপলোড করব, সবাই আমার ব্লগ ভিডিওগুলো দেখবে, ভালোবাসবে, এটাই ছিল হচ্ছে আমার মানে এক আশা আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার ছোটো বোনের যখন হচ্ছে ব্লগ ভিডিও বানালো, তারপরে আমার বাবার বাড়িতে আমার প্রতিবেশী ভাতিজা, তারপরে হচ্ছে আমার কাকাতো বোনেরা সবাই, তারপরে ভাতিজিরা, কাকাতো ভাই বোনের সবাই, আমার নিজের ভাই, ওরা সবাই এরকম এই কাজে হচ্ছে মানে এইরকম সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত হলো। সবাই কম বেশি সবাই, কেউ রিল বানাচ্ছে, কেউ ব্লগ ভিডিও বানাচ্ছে, কেউ হচ্ছে ফানি করছে। তো এরকম দেখে যখন শিবার বাবা হচ্ছে দেখলো যে না সবাই তো করতেছে, তারপরে তখন হচ্ছে আমাকে মানে একটু অনুমতি দিল আর কি। তো যাক, ওনার অনুমতি পাই আমি খুশি হয়ে আমি কিন্তু ব্লগ ভিডিও বানানো শুরু করে দিয়েছিলাম। আর বানাচ্ছি, তারপরে কিন্তু আমার হচ্ছে আগের হচ্ছে চ্যানেল নষ্ট হয়ে গেছে। তো এরকম মানে হয়েছে, নষ্ট হয়েছে। আর একটা হচ্ছে, যাই হোক, আমি এখন যেটাতে কাজ করতেছি এটাতেও কিন্তু হচ্ছে আমার প্রায় হচ্ছে ওয়াচ টাইম আমার পূরণ হওয়ার মধ্যে, এর মধ্যে কিন্তু আমার হচ্ছে লাইভটা হচ্ছে ব্যান করা দেওয়া হয়েছে। তো আমি যাই হোক, আমি ব্লগ ভিডিও দিচ্ছি, আর হচ্ছে আমি লাইভ করতে পারছি না, ওয়াচ টাইমও করতে পারছি না। তো আমি এই তো ব্লগ ভিডিও দিয়ে আমি হচ্ছে ওয়াচ টাইমটা তোলার মানে চেষ্টা করতেছি। তো তোমরা যদি একটু দেখো, কাইন্ডলি একটু যদি দেখো, অনেক কষ্ট, মানে এর পিছনে যে কত পরিশ্রম করতে হয়, যারা মানে তারা একমাত্র জানে, বুঝে। তো যাই হোক, এক টপিক্স থেকে আরেক টপিক্সে চলে এসেছি। তো যারা মেয়েরা এরকমভাবে দেখো, তো আমার ব্লগ ভিডিওটা তোমরা একটু দেখো, আশা রাখি ভালো লাগবে, ঠিক আছে? আর ভালো লাগার জন্য হচ্ছে এত পরিশ্রম করে সুন্দর করে তোমাদের জন্য মানে এই ব্লগ ভিডিওগুলো বানাই। তো আমার চ্যানেলটা যদি একটু দাঁড়িয়ে যায়, তো দেখো প্রায় 2-3-4 বছর হলো আমি করতেছি এই ভিডিও, কিন্তু আমার চ্যানেলগুলো মানে হাফ হয়ে আসেই তখনই হচ্ছে কেমন মানে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বুঝি না। তো যাই হোক, তারপরে হচ্ছে আর একটা নতুন একটা চ্যানেল খুলেছি, ওটাতে আমি কাজ করতেছিলাম। তারপরে ওই কবে কি হবে বিধে আর করলাম না। তো যাই হোক, এটা হচ্ছে সাবস্ক্রাইবার যা হয়েছে, তো ভাবলাম যে এটাতেই হচ্ছে করি আর কি। তো এটাতে হচ্ছে আবার নতুন করে আমি শুরু করেছি, প্রায় ভালোই 1 মাসের মতো হয়ে আসলো। তো প্রতিদিনই আমি ভিডিও আপলোড করছি খুব কষ্ট করে। তো তোমরা একটু প্লিজ দেখো আমার ভিডিওগুলো, প্লিজ দেখো একটু। তো এই তো কথা আর কি। তো সবাই তো একটা আশা নিয়ে কাজ করে। তো দেখো, এত দিনের আশা যদি একটু পূর্ণ না হয়, টাকার কথা পরে বাদ দিলাম, যদি সবাই বলবে যে এতদিন ধরে ভিডিও করতেছে হেন তেন, তবু হচ্ছে এখনও ভিডিও করা শেষ হলো না, তাই না?
তো যাই হোক বন্ধুরা, এটাই কথা। তো আমার রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে একটু আম খাচ্ছি বসে বসে। এই আমটা হচ্ছে আমি ভাত দিয়ে খেতে নিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে শুধু ভাতটা খেয়ে উঠে গেছে, আমটা খাওয়ার টাইম ছিল না। তো এখন হচ্ছে আমটা বসে খাচ্ছি। এখন আমি যাব স্নান করতে। আর তার আগে হচ্ছে আমি স্নান করার আগে আমি যাব হচ্ছে ইয়াতে, ওই তো কিছু থালা বাসন আছে আর হচ্ছে কড়াই আছে, তো সেগুলো হচ্ছে আমি ধুবো। ধুয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাব। আর স্নান সেরে তারপর হচ্ছে দুপুরে খাবারও হয়ে গেছে আমাদের। তারপরে দেখো হঠাৎ করে চলে আসলো হচ্ছে আমার এই যে বড় যা, দিদি ভাই চলে এসেছে তার মেয়েকে নিয়ে। তো আমি জানি না যে আজকে আসবে, তো যাই হোক হঠাৎ করে চলে এসেছে ভাত খাবার জন্য সাধলাম। তো বলছে না আমরা এইমাত্র খেয়ে এসেছি। তো আম দিয়েছি, তো আম খাচ্ছিল। আর আমরা এখানে যে কি গল্প করতেছিলাম তোমাদের সাথে সেটা তো মিউট করে দিয়েছি, তো এখন বলি। তো আমার যা আম খাচ্ছিল আর বলছিল, আটি চাটছিল আর বলছিল যে ছোটোবেলায় এরকমভাবে আটি চাটতাম আর হচ্ছে ঘুরে ঘুরে হাত দেখে নদী মানে রস পরে আসতো, আমরা এইভাবে আবার চেটে চেটে তুলতাম। তো আসলে উনি প্রকাশ করেছে, যাই হোক, কিন্তু এটা কিন্তু আমাদের বেলাও হয়েছে। আমরা যখন ছোটোবেলায় এরকমভাবে আম খেতাম, আমরা তো গ্রামে মানুষ হয়েছি, গ্রামের মানুষ, ঠিক আছে, তখনও কিন্তু এরকমভাবে হচ্ছে আম খেতাম আর হচ্ছে গড়ে গড়ে হাত দিয়ে পরে আসতো। আর আমরা তো কিনে খেতাম না, গাছ থেকে টুকটুক করে আমগুলো করতো, গরম গরম রসালো আম, আর কুড়িয়ে কুড়িয়ে খেতাম। খুব মিস করি এই দিনগুলো, কি বলবো। তো যাই হোক, দিন তো চলে যায়, যায় দিন ভালো আসে দিন খারাপ, এটাই স্বাভাবিক, চলেই যাবে এভাবে দিনগুলো। তো এখানে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে এক ভাবির বাসায় চাল দিতে। আমি একটা ছোটো মোটো চালের বিজনেস করি, তো ভাবি চাল নেবে, তো ভাবিকে চালটা দিতে যাচ্ছি, সাথে দিদিভাইও যাচ্ছে। আর সেখান থেকে যাবো হচ্ছে আমরা আর একটা জায়ের বাসায়, ছোটো। তো দিদি ওই উদ্দেশ্যেও এসেছে, তো তাকে নিয়ে আমরা যাব। আর আজকে শুনেছি যে সেই জায়ের বাসায় জায়ের দেশের বাড়ি থেকে তার বাবা আসবে, বোনেরা আসবে। তো আমরা এসেছি হচ্ছে এই চালের এখানে এসে দেখি যে ভাবি নেই, তার ছেলেকে নিয়ে হচ্ছে গেছে পরীক্ষা দিতে। তো আজকে হচ্ছে শুক্রবার, মনে হয় বেশি কোনো পরীক্ষা ছিল, তো তার মেয়ে ছিল, তো তার মেয়ের সাথে হচ্ছে আমরা কিছুক্ষণ বসে কথা আড্ডা অনেক কিছুই করলাম। তার মেয়ে হচ্ছে নতুন যে আলমারি কিনেছে, যে দেখতে পারছো সেই আলমারিটা দেখালো, একটা নতুন ফ্যান কিনেছে, চার্জার ফ্যান, সেটা আমাদের সাথে শেয়ার করলো, দেখালো আর কি। তো যাই হোক, তারপরে আলমারির ভিতরে কী কী কাপড় রেখেছে সেটাও দেখালো, শেয়ার করলো। তো হচ্ছে এই তো কথা। আর আমার যা যে চলে এসেছে, তো আমার জন্য একটু কিন্তু মিষ্টি আলু শাক এনেছে। আর মিষ্টি আলু শাক খেতে খুব ভালো লাগে। আর আমার ওই যার জন্য মিষ্টি আলু শাক হচ্ছে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো আলুর স্পটে না সবাইকে কেমন গোলা গোলা লাগতেছে বন্ধুরা, এই যে দেখো। তো এই যে দেখো সেই চার্জার ফ্যানটা হচ্ছে শেয়ার করতেছে আমাদের সাথে। মানে আমি বললাম যে কীভাবে কত দিয়ে কিনেছো, কারণ আমার দেখে খুব ভালো লেগেছে, যেহেতু লাইটও আছে আবার হচ্ছে ফ্যানও সাথে আছে, খুব ভালো লাগছে আর কি। তো সেইটাই বলছিল যে মানে কোথা থেকে কিনছে, কী সমাচার, এটাই বলছিল আর কি। তো তারপরে কিন্তু আমার যায় বাবার বাড়ি থেকে, যেহেতু চাম কাঁঠালের দিন, আর তাছাড়া মেয়ের বাড়ি যখন বাবারা আসে, বোনেরা আসে, তখন কিন্তু বোনের বাড়ি বোনেরা আসে, তখন কিন্তু খালি হাতে আসে না, যার যেমন সামর্থ্য বুঝে অনুযায়ী অনেক কিছুই নিয়ে আসে। তো সেখান থেকে কিন্তু অনেক কিছুই নিয়ে আসছিলো। তো সেগুলো কিন্তু আমাকে কিছু দিয়েছে, ওই দিদিকেও দিয়েছে, দিদি আমাকেও দিয়েছে। তো যাই হোক, আমিও বাবার বাড়িতে নিয়ে আসলে কিন্তু এরকম শেয়ার করি। তো দেখো কাপড় ওর হচ্ছে এবার ঈদে কী কী কাপড় নিয়েছে সেগুলো হচ্ছে আমাকে দেখাচ্ছে। কদিন তো আমি যাইনি, সুযোগ পাইনি, আর ও অনেক কিছু আমার সাথে শেয়ার করে। আগে হচ্ছে আমার ছেলেকে আগেও পড়াতো, হচ্ছে খুব ফ্রি সেই থেকে। আর ওর ভাই আর আমার ছেলে একসাথেই পড়ে আর কি। তো যাই হোক, ও খুব ভালো, মেয়েটা খুবই ভালো, খুবই ফ্রি, খুবই ভালো, ভালো মনের মানুষ আর কি। তো দেখো এরকম সব কিছু আমার সাথে শেয়ার করলো, তো আমি দেখলাম। তো এবার ঈদের জামাটা বেশ ভালো হয়েছে, যে দেখাইলো, আমার খুব ভালো লেগেছে। তো তারপর ফাইনালি চলে এসেছি জায়ের বাসায়। তো যে দেখো জায়ের হচ্ছে বোনের মেয়ে দুটো, পুচকু পুচকু দুটো মেয়ে। তো এখান থেকে নটকন এনেছে, কাঁঠাল এনেছে, এই যে দেখো এখানে লেবু তাদের বাগানের, আর আনারসও আনছে তাদের বাগানের ইচ্ছে, অর্থাৎ হচ্ছে আমার জায়ের বোনের বাগানের থেকে। তো সেগুলো এনেছে। তো সেখান থেকে আমাকে কিন্তু এরকম আনারস দিয়েছে, তারপরে একটা কাঁঠাল, পাকা কাঁঠাল দিয়েছে, দেখো আনারস, এই যে, আর অনেক কিছুই আর কি। তারপর নটকনও দিয়েছে। আর নটকনগুলো খাওয়ার ব্যাগারে সে মানে শুকিয়ে যাচ্ছে, কি বলবো। এই দেখো নটকন, এক ব্যাগ নটকন নিয়ে আসছে, তো খুব ভালো লেগেছে। তো বাবার বাড়িতে কেউ আসলে কিন্তু খুব ভালো লাগে, মনটা অনেক ভালো লাগে, তাই না? তো এই যেখানে দেখো পুচকুটার সাথে একটু কথা বলছিলাম, কোন ক্লাসে পড়ে, নাম কি, তো সেগুলো বলছিল। আর পাশে ওই যে দেবর বসেছিল, পুচকুর মাটা, এই যে এখানে আমার যার বোন, এই যে, আর দেবাংশকে তো চেনে। আর ওই দেখো সোনাক্ষী, ও এবার পরীক্ষা দিলে এসেছে, পরীক্ষা। তো ওকে বলছিলাম পরীক্ষা কেমন হয়েছে, কি সমাচার, তো সেটা বলছিল। তো যাই হোক কথা বলছিল আর কি।
এই তো অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এই তো আমার যা সব ভাগ ভাগ করে দিচ্ছে আর কি, কী দিবে না দিবে সেগুলো সব দিচ্ছে। আমি বলছিলাম অত কিছু দিও না। তো সেখান থেকে চলে এসেছি বাসায় চলে আসার পরে এই যে দেখো, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে আমার এই যে গাছে ফুল ফুটছে দেখো, এই যে দেখো ফুল ফুটেছে। তো আরও কিছু গাছ আনার চেষ্টা করছি আর কি, আনবো, কিন্তু তার আগে জায়গাটা স্থানটা আগে সুন্দর করে মানে পরিষ্কার করে মানে টবগুলো রাখার হচ্ছে জায়গা করতে হবে, তারপরে আনবো আর কি। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি টাটা।